পশ্চিম তীরে একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীরা। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা ও দুটি মসজিদে জ্বালিয়ে দেওয়ার পর এবার এক ফিলিস্তিনি ব্যবসায়ীর ট্রাক ও বুলডোজারের আগুন দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে একদল ইহুদি সেখানে তাণ্ডব চালিয়েছে, যার সিসি ক্যামেরার ছবিও আছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি আমেরিকান ব্যবসায়ী আবদেল সামাদ অধিকৃত পশ্চিম তীরে তিনি একটি পাথর খনি ইজারা নিয়েছেন। ইসরায়েলের সাথে হওয়া চুক্তি মেনেই খনি থেকে পাথর তুলে আসছেন এই ব্যবসায়ী। প্রভাবশালী এই ব্যবসায়ীও অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীদের তাণ্ডবের শিকার, যার প্রমাণ সিসিটিভি ক্যামেরার ফুটেজে। গত রোববার রাতের অন্ধকারে নিরাপত্তা বেড়া ভেঙে তার খনিতে হামলা চালিয়ে ট্রাক, বুলডোজার সহ ভারী যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। তারা প্রধান ফটকে এসে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে তারের বেড়া কেটে ফেলে। নিরাপত্তা কর্মীরা যখন ঘুমিয়েছিলেন তখন ভেতরে ঢুকে তাদের উপরে হামলা চালায় এবং ভারী যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক ও বুলডোজার সহ সব ভারী যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন দেওয়ার পর ঘটনাস্থলে হিব্রু ভাষায় তারা লিখে গেছে ইহুদিদের প্রতিশোধ। এই একই ভাষা দেখা গেছে পশ্চিম তীরেও। দুটি মসজিদে আগুন দেওয়ার পর সেখানেও লেখা হয়েছে ইহুদিদের প্রতিশোধ। তাদের মূল উদ্দেশ্য আমাদের কাজ বন্ধ করে দেওয়া, যাতে তারা এই এলাকা দখল করতে পারে। তারা যদি এলাকাটি দখল করতে পারে তাহলে ফিলিস্তিনের এখানে নিষিদ্ধ হবে। ফিলিস্তিনি গ্রামগুলোর বাসিন্দাদের জন্য অবশিষ্ট খোলা জায়গা। ফিলিস্তিনি এই ব্যবসায়ী বলছেন, একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই এই ইহুদি সন্ত্রাসীদের থামানো সম্ভব। তিনি বলেন, ট্রাম্প যেন নেতানিয়াহুকে চাপ দেয়। গত শুক্রবার নাবলুসে অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীদের সাথে সংঘর্ষে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সেনা মারা যায়। এরপর পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইহুদিরা। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই ইহুদিদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।